আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকের আমাদের এই বড় ভিডিওতে অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমরা শর্ট ভিডিও দিচ্ছিলাম আপনাদের ডিমান্ডে, এবং আপনারা যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছেন। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব এই জন্য করতে পারেন যে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান যেন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, আমরা আপডেট দিতে থাকি। আর আমাদের ডিজিনেক্সট পে নেক্সট জেনারেশন পেমেন্ট সলিউশন বলে একটা ফেসবুক পেজ আমরা খুলেছি, যার লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, ওখানেও জয়েন হয়ে থাকবেন। ওখানেও কিন্তু আপডেট করতে থাকবো। দেখুন, ইউটিউবে আসার কারণ আমরা প্রায় 4-4.5 বছর ধরে ইউটিউবে রয়েছি। ধরুন আমাদের এই চ্যানেলে আইএনডি টেক জোনে আপনাদেরকে সচেতন করার কাজ করি। সাথে সাথে আপনাদের প্রয়োজনে আমাদের প্রয়োজনে বিভিন্ন কোম্পানির মনোপলি এবং ডিস্ট্রিবিউটরদের ভাতে মেরে দেওয়ার যে পলিসি, ঘৃণ্য পলিসি, তার বিরুদ্ধে আমরা কিন্তু পোর্টাল বানিয়ে কাজ করছি, এবং আপনারা আমাদের সাথে জুড়ে খুব সুন্দরভাবে কাজ করছেন। সেটা লোড নেওয়া পোর্টাল ফিনসফট হোক বা ইপিএস করে অন্যান্য সার্ভিস আউটপুট দেওয়া ডিজিনেক্সট পে হোক। আমরা এখনও তত বড় কোম্পানি নই যে ডাইরেক্ট ব্যাংকের সাথে কাজ করব, তবে অনেকগুলো মান্যতা আমরা নিয়ে নিয়েছি, প্রাইভেট লিমিটেড থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে ডান্স থেকে শুরু করে, এবং খুব তাড়াতাড়ি বিবিপিএস এর যে এজেন্ট ইনস্টিটিউশন লাইসেন্স হয় সেটাও কিন্তু আমরা পেতে চলেছি, আরও সুরক্ষার সাথে আপনাদের সাথে লম্বা টাইম চলবো বলে। আজকের ভিডিওটা জিও পেমেন্টস ব্যাংক কিউআর কোড বেসড ক্যাশ উইথড্রল ইন্ট্রোডিউস করেছে। ইকোনমিক্স টাইমসে একটা নিউজ বেরিয়েছে, আমরা স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব। কোনো সার্ভিস যদি নিয়ম মেনে পেমেন্ট ব্যাংক হোক, নর্মাল ব্যাংক হোক, এপিআই কোম্পানি হোক, যদি নিয়ে আসে আর তাতে যদি আমাদের এজেন্টদের লাভ হয় আর সিটিজেনদের সার্ভিস দিয়ে একটা ভালো ইনকামের রাস্তা হয়, তাহলে সেটা আমরা ইউজ করতে বলবো। না হলে কখনো নাম নিয়ে কখনো নাম না নিয়ে বিরোধিতা করবো। জিও পেমেন্ট ব্যাংক এখন অ্যালাউ করছে কাস্টমারদের ইউপিআই বেসড ক্যাশ উইথড্রলে। কাস্টমার ক্যান স্ক্যান ইউপিআই কোড স্ক্যান করে বিজনেস করেসপন্ডেন্টের মাধ্যমে, মানে আপনার মাধ্যমে ক্যাশ উইথড্রল নিতে পারবে। সেটা লিমিট 5,000 বা 10,000 এরকম কিছু করতে যাচ্ছে। কিন্তু এই সার্ভিসটা যদি নিয়ম মেনে, আরবিআই এনপিসিআই রুলস মেনে যদি কোনো ইস্যু না হয়, কারণ ইউপিআই যখন ক্যাশ নিতে কেউ আসবে, কোনো ফ্রড অ্যাকাউন্ট থেকে যদি টাকা চলে আসে তাহলে আপনারা জানেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। একটা স্ক্রিনশট দিয়ে বলার চেষ্টা করব, জিও পেমেন্ট ব্যাংক যে কিউআর কোড দিচ্ছে এখনও সুচারুরূপে চলেছে তা নয়, ইস্যু আছে। কিন্তু ইন ফিউচারে যদি আরও কয়েকটা কোম্পানি, আমাদের কাছে পোস্টারও এসছে আপনাদের মাধ্যমে, কিন্তু যেহেতু আমরা নিজেই ওই সমস্ত কোম্পানির অপোনেন্ট সার্ভিস দিয়ে থাকি, মানে একই সার্ভিস যেহেতু অপোনেন্ট, আমরা সেই কোম্পানির নাম নিয়ে ফ্রিতে প্রমোশন করব না। তো বিভিন্ন কোম্পানি জিও পেমেন্ট ব্যাংকের সাথে টাই আপ করেছে, এবং এর আগেও কিছু কোম্পানি 1 লাখ টাকা পর্যন্ত কিউআর কোডে পেমেন্ট নেন, সেখানেও কিন্তু যেমন মার্চেন্ট কিউআর কোড দিচ্ছিল, এখানেও কিন্তু জিও মার্চেন্ট কিউআর কোড দিচ্ছে। আর মার্চেন্ট কিউআর কোড ফোনপে, গুগল পে, পেটিএমও দিয়ে থাকে বিজনেসে, তাই না? তো সেই মার্চেন্ট কিউআর কোডে পেমেন্ট নেওয়ার পরে আপনি ক্যাশ দিতে পারবেন, এরকম কোনো সিস্টেম আছে কিনা, এনপিসিআই অ্যাপ্রুভ করেছে কিনা, নাকি কোনো রুলসের লুফল্ট বা কোনো রুলসের মাধ্যমে তারা সেই সার্ভিসটাকে বের করে দিচ্ছে, ট্রানজ্যাকশনটাকে বের করে দিচ্ছে, যাতে আরবিআই এনপিসিআইয়ের রুলস ভাঙাও না হয়, আবার আপনারাও সার্ভিসটা দিতে পারেন। এখানে কথা হচ্ছে, পেটিএম পেমেন্ট ব্যাংক কেওয়াইসি নিয়ে খেলা করেছিল এবং কয়েক বছর পরে পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যানই হয়ে গেল। আমরা এখনই জিও পেমেন্ট ব্যাংকের এই ইউপিআই ক্যাশ উইথড্রলের বিরোধিতা করছি না, কিন্তু যেহেতু নিজে পেমেন্ট ব্যাংকের কমপ্লায়েন্স আরবিআই নজরে আসতে 4, 5, 8, 10 বছর লেগে যেতে পারে। যেখানে আমরা যে এপিআই কোম্পানির মাধ্যমে কাজ করি, যেহেতু তার উপর একটা ব্যাংক থাকে, আমরা যে ইউপিআই মানি ট্রান্সফার সার্ভিসটা দিয়ে থাকি, অনেকে বিরোধিতা করতে পারেন, সেটা তাদের ব্যাপার। নিশ্চয়ই আমাদের সেই এপিআই কোম্পানি ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন এবং কমপ্লায়েন্স মেনে সার্ভিসটা দিচ্ছে। এবারে ব্যাংক যেহেতু মাথার উপরে রয়েছে, সেহেতু এপিআই কোম্পানিকে টাইম টু টাইম একটা 3 মাস 6 মাস পরই কমপ্লায়েন্স ফুলফিল করতে হয়, নাহলে সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। আমরা প্রায় 2 বছর ধরে চালাচ্ছি দুটো পোর্টালে। তার মানে আমাদের যে এপিআই কোম্পানি ব্যাংকের যে কমপ্লায়েন্স সেটা ঠিকঠাক ফুলফিল করছে, এটা আমাদের আশা। তবে আপনারা ভালোভাবে সার্ভিসটা ইউজ করতে পারছেন। এখানে খেলাটা হচ্ছে জিও নিজে পেমেন্ট ব্যাংক, অতএব আরবিআই জিজ্ঞাসা না করা পর্যন্ত কাউকে কমপ্লায়েন্স দিতে হচ্ছে না, যেটা পেটিএম পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে হয়েছিল। যদি ওই কেওয়াইসি নিয়ম ভাঙাটা কোনো এপিআই কোম্পানি করতো, পেটিএম পেমেন্ট ব্যাংক ওপরে থাকতো, তাহলে কিন্তু 3 মাস 6 মাস পর ব্যাংক কমপ্লায়েন্স নেয়, ডিজিটালি ফিজিক্যালি। যেটা আমাদের এই ক্ষেত্রেও, আমাদের এপিআইয়ের ক্ষেত্রেও প্রত্যেক 3 মাস 6 মাস অন্তর অন্তর আমাদের কিছু ডিটেলস দিতে হয়, এপিআই কোম্পানি কিছু ডিটেলস কালেক্ট করে ব্যাংকে কমপ্লায়েন্স ফুলফিল করে দেয়। কিন্তু ডাইরেক্ট যখন ব্যাংকের সাথে আপনি কাজ করছেন, জিও পেমেন্ট ব্যাংক বা এসবিআই বা অন্যান্য ব্যাংক, তাদের কমপ্লায়েন্স কিন্তু 5, 6, 7, 8, 10 বছর পরে হয়তো আরবিআই ধরতে পারলো। বুঝতে পারছি কথাটা? সেই জন্য ডাইরেক্ট ব্যাংক কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস লম্বা টাইম চালিয়ে যেতে পারে। উল্টো যদি এপিআই কোম্পানি হয়
বড় বড় কোম্পানিও কিন্তু 3 মাস 6 মাস পর পর ওই ব্যাংকের কমপ্লায়েন্সটা ফুলফিল করতে হয়। আর কমপ্লায়েন্স মানে হচ্ছে আরবিআই এনপিসিআই রুলস মেনে আমরা কাজ করছি কিনা ব্যাংক সেটা দেখে। আশা করি বোঝাতে পেরেছি যে ইউপিআই ক্যাশ উইথড্রল সিস্টেমটা কেমনভাবে চলবে, কেন চলবে না, এটা নিয়ে আপনারা কমেন্টস করবেন, আলোচনা হবে এবং আমরা আরও ভিডিও নিয়ে আসবো। যদি নিয়ম মেনে এই সার্ভিসটা চলে আমরাও জিও পেমেন্ট ব্যাংকের সাথে জুড়ে যাব। আজ এয়ারটেলের সাথে কাজ করছি, আইসিআইসির সাথে কাজ করছি আলাদা আলাদা সার্ভিস নিয়ে, কাল জিও পেমেন্ট ব্যাংকের সাথেও জুড়ে যাবো যদি ইউপিআই ক্যাশ উইথড্রল দেওয়া যায়। আশা করি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে বোঝাতে পারলাম যে জিও পেমেন্ট ব্যাংক ইউপিআই ক্যাশ পয়েন্ট নামে এনেছে, তার মানেই সেটা একদম পারফেক্টলি রাইট চলছে বা পারফেক্টলি রাইট নিয়মে চলছে সেটা কিন্তু আমরা এখনই বলতে পারছি না। আবার বিরোধিতা করারও কোনো জায়গা নেই, কারণ কোনো সার্ভিস যখন কোনো ব্যাংক এনেছে, পেমেন্ট ব্যাংক, তারা আরবিআই এনপিসিআই রুলস মেনেই এনেছে। হ্যাঁ, সেটা টোটালটা মানছে কিনা সেটা কয়েক বছর পরে টের পাওয়া যাবে। আমি আবার বলবো, মার্চেন্ট কিউআর কোডে পেমেন্ট নিয়ে ক্যাশ দেওয়ার কতটা অধিকার আপনার আছে, কারণ মার্চেন্ট কিউআর কোডে জিনিস বিক্রি করে পেমেন্ট নেন, মানে আপনি ক্যাশ নিয়েছেন মার্চেন্ট কিউআর কোডে মানে কোনো জিনিস বিক্রি করেছেন, এটা হচ্ছে অ্যাকচুয়াল রুলস। তার মানে কোনো না কোনো পলিসির মাধ্যমে এই ট্রানজাকশনটাকে দেখাবে না বা দেখানোতে ইগনোর করতে হবে আরবিআই এনপিসিআইকে। যদি কখনো আমার মনে হয় আরবিআই এনপিসিআই এর মাধ্যমে ইউপিআই ক্যাশ উইথড্রল সিস্টেম আসে, তো ইউপিআই ক্যাশ উইথড্রল কিউআর কোড বলেই আসা উচিত, মার্চেন্ট হিসাবে নয়। ভিডিওটা আর বড় করবো না, ছোট্ট একটা আলোচনা ছিল। আশা করি লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখেছেন, ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই সমস্ত ভিডিও আমরা কন্টিনিউ আনতে থাকি। নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাক, এটা আমরা চাই।